গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে গরুর কলিজা ভুনা। তো এইখানে আমি সর্বপ্রথম কলিজাটাকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কলিজাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেটে কেটে নিব। এই বড় অবস্থায় কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। কলিজা খুব বেশি সিদ্ধ করা লাগে না, কারণ হালকা সিদ্ধ করলে হয় রান্নার সময়, আবার কলিজা সিদ্ধ করতে হয়। বেশি সিদ্ধ করলে কলিজা রান্নার সময় শক্ত হয়ে যায়, জন্য খুব অল্প পরিমাণে সিদ্ধ করলেই কলিজা ভালো হয়। এভাবে কেটে আমি কলিজাটাকে এখন ছোট ছোট করে টুকরো করে নিব। এরকম একটা পর্দা থাকে, এটা আমি এইভাবে উঠাই নিব। এই যে ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, এইভাবে করে উঠে আমি এগুলো ফেলে দিব। আর এইভাবে করে আমি প্রত্যেকটা কলিজা এভাবে পরিষ্কার করে যেভাবে ছোট ছোট করে কেটে নিব। দেখেন আমার এগুলো প্রায় কাটা শেষ। আমি প্রত্যেকটা কলিজা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। গাইস, এখানে আমি কলিজাটাকে ভালোভাবে সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে কলিজাটা রান্না করার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি একটা প্লেটে এখানে আমি কুচু 1 চামচ লাল মরিচ নিয়েছি গুঁড়ো, হলুদ নিয়েছি 1 চামচ, এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ছোট সামান্য এক টুকরা হচ্ছে জয়ত্রী, 2টা আছে তেজপাতা, 4টা আছে গরম মশলা, এখানে আছে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, একটা নিয়েছি কালো এলাচ, আর 4টা নিয়েছি সাদা এলাচ। তো সাদা এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর কালো এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। আর এখান থেকে আমি 2 চামচ টক দই আজকের রেসিপিতে ব্যবহার করব। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। গাইস, আজকে কলিজাটা আমি ভুনা করব। এখানে আমি কিছুটা আলু দেব। তো সর্বপ্রথম আমি যেটা করব, এটা হচ্ছে নতুন আলু, ছোট ছোট আলু দেখে আমি বেছে নিয়েছি। আমি আগে আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। আলুর সাথে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখানে আমি এখনো তেল দিইনি, তেলটা আমি একটু পরে দেব। পানিটা একটু শুকিয়ে যাবে, তখন আমি এখানে তেল দিব। এখন আমি এখানে তেল দিয়ে দেব। মানে এই আলুটাকে আমি সুন্দর করে একটু লাল করে ভেজে নিব। আর এইভাবে যদি আলু ভেজে যে কোনো তরকারিতে, গরুর মাংস বলে, মুরগির মাংস বলে দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে খেতে। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে দিব। সম্পূর্ণ আলুটা আমি এভাবে মাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠাই নিব। আমি আলুটা উঠিয়ে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য কিছু মশলা। এখানে দিয়েছি গরম মশলা, 2টা তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে কালো একটা এলাচ থেতো করে দিয়েছি, সাদা এলাচ। আর এখানে আমি সামান্য একটু হচ্ছে জয়ফল দিয়েছি, টুকরো উপরে হাতে ক্রাশটা দিয়েছি, আর একটু ছোট এক টুকরা ছোট এক টুকরা এক্সট্রা মশলা দিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। এটা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব
ভেজে নিব হালকা, পুরো লাল করে নিব না। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি ভাব করে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়া আদা রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 1 চামচ আদা, 1 চামচের মতো রসুনের পেস্ট ব্যবহার করব। এটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো যে মশলাগুলো রেখেছিল এগুলো সব আমি এখানে দিয়ে দেবো। এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কলিজাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিব। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দেবো, সাথে আমার আগে লবণটা দিতে খেয়াল ছিল না, তাই এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। আমার কলিজাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটা 4টা আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কোনো ফালি করিনি, আস্ত দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কলিজাটা রান্নার পরে যাতে কালো না হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আমি 2 চামচ টক দই মিক্স করে রেখেছিলাম। এখানে টক দইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিব আলু ভাজাটা। আলুটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো কলিজাটা কষাবো। আর কলিজাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন তেলটাও উপরে উঠে এসেছে। এবং এখানে আমি একটু দিয়ে দিব থেকে গরম পানি অ্যাড করব। 1 কাপের বেশি আমি এখানে গরম পানি অ্যাড করছি। এখন এটাকে আমি ঢেকে দিব। আমাদের কলিজাটা হয়ে গেছে রান্না। দেখেন আমি এখানে একটু তুলে নিচ্ছি। কালারটা বেশ সুন্দর আসছে, ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে। দেখেন আপনারা চাইলে এইভাবে যে কেউ বাড়িতে একবার করে কলিজা রান্না ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে আলুটা ভেজে যদি রান্না করেন, খেতে খুবই মজা লাগে। আর আপনাদের কাছে যদি আমার কলিজা ভুনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সামনে আরও ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।